মরার পরে দেখলেন যে ওগুলো কিছুই না পারে, খালি খামাখা না খায় থাকলেন, এ রোজা করলেন, নামাজ করলেন, হজ করলেন, কিন্তু মরার পরে দেখলেন যে দিয়ার ওটা আল্লাহ বলে কেউ না, জান্নাত জাহান্নাম কেউ নেই, তাহলে আপনার সাথে আমি ভালো নাই। তো হুজুর এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা মরার পরে যদি না থাকে তাহলে আমার কোনো টেনশন নাই, আপনিও তো হামও দেন, ঠিক না বলেন? মরার পরে দেখা যাচ্ছে কিছুই নাই, জান্নাত জাহান্নাম কিছু নাই, তাহলে আপনিও তো হামও দেয়, কিন্তু মরার পরে যদি জাহান্নাম থাকে জান্নাত থাকে তখন আপনার খবর কি? তখন বলতেছে এটাও তো কথা। এখন আপনারা যারা রোজা আছেন, অত্যন্ত কষ্ট করে আপনারা রোজা আছেন, একটা আশার উপর আছেন না নাই? কি আশা? কি আশা? না, এই যারা রোজাটা, তারা জান্নাতের আশায় রোজা করে না, আপনারা ভুল বলবেন। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আল্লাহু আকবার। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যারা রোজা রাখে তারা জান্নাতের জন্য রোজা করে না। যে আয়াতে কারিমে বললাম না, এর বাংলা অর্থ শুনলে আপনারা বুঝতে পারবেন। তো সূরা মুলকের যে কথাটা বলতেছে একটু শোনেন। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন, যে তোমরা যারা জন্ম নিয়েছো মৃত্যু তোমাদের এত নিকটে, তোমরা হয়তো অনেক দূরে রাখছো, দোতলা বিল্ডিং করার পরে তিনতলা বিল্ডিং করতেছ, তিনতলা বিল্ডিং করার পরে আমার রড বের করে রাখছো, এক সময় ঘাড় কাজ করে তাকায় বলতেছ আমি নিয়ত করেছি 4-5 তলা বিল্ডিং করব। এই যে বারবার দুনিয়ার বাড়ি তুমি লক্ষ্য করতেছ, কিন্তু তুমি জানো না অল্প সময়ের মধ্যেই তোমাকে হয়তো কবরের ঘরে যাওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, জন্মিলে মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুটা তোমাদের কাছে কত কাছে মনে হয়, এই মৃত্যুটা তোমাদের কাছে কত কাছে মনে হয়। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সূর্য উদয় হওয়া আমি দেখলাম, সেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ সকালবেলা সূর্য দেখেছি, ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি দেখতে পারবো, এই হায়াতের গ্যারান্টি আমার নাই। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছ, তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছ। রে আমার সাহাবীরা, এর চাইতো মৃত্যুকে নিকটে কে মনে করো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ আদায় করেছি, আবার যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা? এর চাইতো মৃত্যুকে আমি নিকটে মনে করি। অর্থাৎ ফজর পড়েছি, যোহর পর্যন্ত বাঁচবো কিনা, এর চাইতো মৃত্যুকে নিকটে মনে করি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছি, এক নিয়তে 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা? 1 রাকাত নামাজ পড়েছি, আর 1 রাকাত নামাজ পড়তে পারবো কিনা? এর চাইতো মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল তাকায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতেছে। রাসূল বলে আবু বকর, তোমার কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? আবু বকর বলে রাসূলুল্লাহ, 1 রাকাতের মধ্যে 2টা সেজদা আছে, এক সেজদা দেওয়ার পরে আর এক সেজদা দিতে পারবো কিনা, এর চাইতো মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বলে আবু বকর, তোমরা সবাই মৃত্যুকে অনেক দূরে রেখেছো, আমি নবী মৃত্যুকে এত নিকটে মনে করি, এক নিঃশ্বাস টেনেছি, ওই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা? আল্লাহর নবী বলেছেন এত নিকটে মৃত্যু, এই জন্য আল্লাহ
খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেছেন। সবচাইতে নিকটে আমাদের মৃত্যু, সবচাইতে নিকটে কি? আর সবচাইতে দূরে ওই কবর। ওই কবর হলো আমাদের সবচাইতে দূরে, আর সবচাইতে নিকট হলো আমাদের মৃত্যু। ইচ্ছা করলে আমেরিকার খবর, রাশিয়ার খবর, ব্রিটেন ফ্রান্সের খবর, বাংলাদেশের খবর আমরা নিতে পারি। দরকার পারি কি পারি না? কি একটা যন্ত্র আমাদের হাতে আছে দেখেন। এখনই আমেরিকার খবর নেবেন, এখনই ব্রিটেন ফ্রান্স, যেখানকার খবর আপনি নিতে পারবেন। কিন্তু এই যে কবর, এই কবরের খবর আমরা কেউ নিতে পারবো না। আমাদের সবচাইতে নিকটে হলো মৃত্যু, আর আমাদের সবচাইতে দূরে হলো আমাদের কবর। যে কবরের খবর আমরা কেউ নিতে পারি না। দরকার কথা ঠিক কিনা ভাইজান? খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে, কিসের পরীক্ষা করা হবে? সেই পরীক্ষার সাবজেক্টটা কি? আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের যে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয়ের নাম হলো সুন্দর আমল। যেরকম কি আমল? সুন্দর আমল। আচ্ছা, আমাদের বর্তমান বাংলাদেশে এই পবিত্র রমজান মাসে সুন্দর আমল আমরা করতে পারতেছি না। খুব খেয়াল করেন, অন্যদিকে মন দিলে হবে না তো। সুন্দর আমল করতে গেলে, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পরিবেশ লাগবে। আজকে যদি বর্তমান সরকার ঘোষণা করত যে বাংলাদেশের শুধুমাত্র পুরুষ মানুষ ছাড়া, কারণ যে বাংলাদেশে পর্দার কোনো গ্যারান্টি নাই, পর্দার কি নাই? গ্যারান্টি নাই। পর্দার আইন বাংলাদেশে চালু হয়নি। পর্দার আইন চালু হলে তখন একটা আলাদা সমাজ হতো। তো যতদিন পর্দার আইন চালু হয়নি, মেয়েরা ততদিন নিরাপদ নয়, ততদিন কোনো মেয়ে মানুষ মার্কেটে যাইতে পারবে না। বিশেষ করে রমজান মাসে, যে মাসে শয়তান বন্ধ হয়ে আছে, সেই মাসে আপনার বউকে আপনি ছাড়ে দিলেন যে বউ আপনার মার্কেটে চলে গেল, বন্ধ আছে কে? শয়তান। কিন্তু বউটারে তো আপনি বন্ধ করতে পারলেন না। ঠিক কিনা কথা কন না? আজকে মার্কেটে গেলে দেখবেন পুরুষের চাইতে মেয়ে মানুষের ভিড় কম না বেশি? অনেক বেশি। কারণ কি? কারণ আপনি একজন পুরুষ মানুষ, আপনি যে জিনিসটা কিনবেন এইটা আপনার স্ত্রী পছন্দ করে না। এই পছন্দ না করার পিছনে কারণ হলো পরিবেশ। পরিবেশ যদি ভালো না হয়, এই সুন্দর আমল কোনোদিনও হবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে সুন্দর আমলের পরীক্ষা হবে। তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বাংলাদেশকে বানাবার চাই, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে গণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাস রমজান মাস। আমি এক রমজান মাসে সৌদি আরবে ছিলাম। মানে যেই রমজানের চাঁদ উঠলো, তখন গোটা সৌদি আরবে ঘোষণা করে দিল কোরআনের চাঁদ উদয় হয়েছে। কোরআনের চাঁদ মানে রমজান মাসে যে আল্লাহ কোরআন নাজিল করছে, এই জন্যই রমজান মাস হলো কোরআনের মাস। জোরে বলেন কিসের মাস? কোরআনের মাস। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই রাতকে বলা হয় কদরের রাত। ইন্না আনজালনাহু লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, 1000 মাস হলো 83 বছর 4 মাস। শোনালো বলেন, খালি কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত বেশি হয়, তাহলে সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি? নাজিল হওয়ার জন্য এই রাতের দাম এত বেশি। আমরা সেই রাত সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করি, আবার সকালবেলা উঠে দেখবেন যে কোরআনের বিরুদ্ধে চালন করি। তা আসলে খুব খেয়াল করবেন, এই কোরআন শুধু আমরা এখানে ওয়াজ শুনলে হবে না।
এই কোরআনকে বাস্তবে গ্রহণ করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে সূরা মুলকের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছে। এখন রমজান মাস, রোজার উপরে কিছু কথা বলাই লাগবে, না বললে বলে হয়তো রমজান মাসে রমজানের উপরে কিছুই বললো না। তো যারা রোজা আছেন মাশাআল্লাহ, তারা তো আসেনি। আপনারা সত্যি করে বলেন তো, আপনি যখন ওযু করেন, আপনারা যারা রোজাদার তারা যখন ওযু করেন তখন মুখে কুলি করার সময় খেয়াল করেন না? করেন না? যদি খেয়ালে সামান্য পানি এই জায়গা যায়, কি করবে? কথাটা কি করবেন? করে ফেলে দিবেন কি দিবেন না? তার মানে আপনি এত মুত্তাকি হয়ে গেছেন যে সামান্য পানি যদি ভুল করবে আপনার এই আলাদিবার তলে যায়, আপনি ওয়াক করে পানি বের করে ফেলবেন। অথচ আপনি ঘুষের টাকা খাচ্ছেন, সুদের টাকা খাচ্ছেন, ওটা কিন্তু নিচে নামতেছে, ওইটাই কিন্তু ওয়াক করতেছেন না। ধরে কোন কথা দেখছেন? মানে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। দেখবেন বোনের জমি ভাই সমানে খাচ্ছে, বোনের জমি ভাই খাচ্ছে, ওই জায়গা তো ওয়াক নাই, সামান্য একটু কাঁদিয়া কি ভয় রে আল্লাহ গড, তোর এই রোজা আমার কাছে 1 পয়সাও দাম নাই, 1 পয়সাও দাম নাই। রোজা রাখবেন, রোজা মানুষকে মুত্তাকি বানাবে। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রোজাই পারে মানুষকে মুত্তাকি বানায় দিতে। সেই রোজা, এটা কি রোজা এটা বোঝা লাগবে তো ভাইজান। কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই রোজা নয়। রোজা সম্পর্কে মূল আলোচনা শুনতে গেলে যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনকে বাংলাদেশে বিজয় করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি বাংলাদেশ চালাবার চান, তাহলে মন্ত্রী বলবে খুরমা খেজুর না খায় বড়ই ইফতার করো। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের তৈরি আইন চলতেছে, নেতারা যা মুখে আসে তাই বলতেছে। 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, 2টা খুরমা খেজুর 1 গ্লাস পানি পান করো। খুরমা খেজুর এবং পানি পান করার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। আল্লাহ এটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে রাসূল পেয়ে গেছে যে কিছুই যদি না পাও, 2টা খুরমা খেজুর 1 গ্লাস পানি পান করো, সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। আর কোরআনের আইন না থাকলে এই সমস্ত নেতারা বলবে খুরমা খেজুর লাগবে না, বড়ই খালি হবে। দরকার কথা বলছে না। তাহলে কি বুঝতেছেন? তাহলে কি বুঝতেছেন? শুধু আপনার এই কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এখন হয়তো বলবেন হুজুর, আমরা কোরআন বিজয়ের আন্দোলন করলে আমাদের জীবনে কি আমরা কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? আমরা কি কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? এইটা কিন্তু হযরত ইয়াসার চিন্তা করে নাই, হযরত আম্মার চিন্তা করে নাই, সুমাইয়া চিন্তা করে নাই। যখন সুমাইয়াকে হত্যা করা হলো, ইয়াসারকে হত্যা করা হলো, আল্লাহর নবী তাদের দেহের কাছে গিয়ে দেখলেন ক্ষত বিক্ষত দেহ। একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের ক্ষত বিক্ষত দেহের কাছে রাসূল দাঁড়ায়া হাতের মধ্যে রক্ত নিয়ে বলতেছে, ইয়াসার রে সুমাইয়া, আজকে তোমরা যেই মক্কা জমিনে রক্ত দিয়ে গেলে, এক না হয় কাল না হয় একদিন এই মক্কা জমিনে তোমাদের রক্তের ওসিলায় কলেমার পতাকা উড্ডয়ন হবে। হয়তো ভাবতেছেন হুজুর, আজকে বাংলাদেশে যে হারে জালিমেরা দখল করছে, এই জালিমের জুলুমের মধ্যে কোরআন বিজয় কেমনে হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি।
আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাস্তায় কোরআন বিজয়ের আন্দোলন করবে, বাংলার জমিনে একদিন কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উঠবে। এই নিয়তে যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, পাইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি তার জীবনে কোরআনের বিজয় না দেখে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যে আপনার হায়াতের মধ্যেই কোরআনের বিজয় বাংলাদেশের নাও যদি হয়, আর আপনি যদি কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই নিয়তে এই রমজান মাসে যারা কোরআনের আলোচনা শুনতেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা কি আসলেই এই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কারা কারা কোরআনের পক্ষের মানুষ? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। এই কোরআনের পক্ষের মানুষ হয়ে ওই অন্ধকার কবরে চলে যান, অন্ধকার কবরে চলে যান। আপনার কবর আপনাকে কোনো কষ্ট দিবার পারবে না, আপনার কবর আপনার জন্য কোনো আযাব দিতে পারবে না। কারণ কোরআনের কর্মী হয়ে যারা কবরে যায়, ওই কোরআনের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। এখন আসেন, যারা কষ্ট করে আমরা রোজা আছি, রোজার বিনিময়ে আপনারা কি চান? সামনে থেকে আমার 2 ভাই বললো আমরা জান্নাত চাই। এখন দেখেন তো রোজা করলে আল্লাহ কি দিবে, আমরা চাইলাম কি আর আল্লাহ আমাদের দিবে কি, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সূরা জুমার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দানে আল্লাহ রোজাদার মুত্তাকি বান্দাদেরকে, রোজাদার মুত্তাকি বান্দাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ফেরেশতার মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে রোজাদারেরা জান্নাতের দিকে যাবার চাবে না, কিন্তু ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাবে। এটা একটা কেমন লাগলো আপনারা বলেন তো? ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাবে। এর আগের আয়াতেই কিন্তু আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে কাফেরদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, কাফেরদেরকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, এটা ঠিক আছে, কারণ জাহান্নামে যাওয়ার চাবে না, এজন্য ধাক্কায় ধাক্কায় দিয়ে যাবে। কিন্তু রোজাদার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে কেন? আপনারা বলেন, পুলিশ যদি চোরক ধরে, সেই চোর কি থানার যাওয়ার যাবে? যদি যাওয়ার না চায় কি করবে? ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। কিন্তু শ্বশুর যদি জামাই ধরে, তাহলে শ্বশুর জামাই যায় না, মাঝে মধ্যে নন্দীগ্রাম আসে, বাজার টাজার করে চলে যায়। হঠাৎ শ্বশুর দেখতে জামাই, কি বাবা তুই মাঝে মধ্যে হাত করে ফেলা, আমি জানি তোমার শাশুড়ি তোমার জন্য আফসোস করে আমাকে যাওয়াই লাগবে, জামাই যাবি না, শ্বশুর টেনে টেনে নিয়ে যায়। এরকম আছে না নাই? বলবেন চোর থানার যাবে না, পুলিশ টেনে টেনে নিয়ে যায়। আপনারা বলেন তো, এখন পুলিশ চোরটা না আর জামাই শ্বশুরটা আমার দূরে কি এক? দূরে কি এক? তাহলে এখানে যে আল্লাহ বলতেছেন মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজাদার আশা করা যায় তারা মুত্তাকি হবে। আর এখানে তাকওয়া মানে মুত্তাকি, তার মুত্তাকি রোজাদারকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। এই ধাক্কার পেছনের কারণ হলো প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরণ করার জন্য 70,000 দরজা সেট করবে। এই দরজা মানে মূল দরজা না। প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াতে আসে, তাহলে সিরাজগঞ্জের রোড থেকে বা যমুনা ব্রিজ থেকে বগুড়া পর্যন্ত অনেকগুলো গেট হয় কি হয় না? দরকার হয় কি হয় না? কি জন্য হয়? তাকে বরণ করার জন্য
প্রধানমন্ত্রী, একটা সামান্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত যদি 100টা দরজা হয়, তাহলে রোজাদারকে আল্লাহ এত ভালোবাসেন, তাদের জন্য 70,000 তরুণ দরজা নির্মাণ করবে। ধরে সুবহানাল্লাহ। এখন রোজাদারেরা প্রথম দরজা যায় মনে করবে এটাই জান্নাত, বুঝছেন? রোজাদার প্রথম দরজা যায় জান্নাত মনে করে চটকে বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই 70,000 দরজা পার দিয়ে তারপরে জান্নাত। এখন এই দরজা যে হারে বসলো, এভাবে প্রত্যেকটা দরজা যদি একবার করে বসে, ওরা আসল টাকার যাবে তো অনেক দেরি হয়ে যাবে। তা আমরা কি করব? আল্লাহ বলতেছে, এই প্রথম বসেছে, এটা না বুঝা বসেছে। এর পরের দরজা যখনই বসবার যাবে তখন একটা করে ধাক্কা মারবে, যখনই বসবার যাবে তখন একটা করে কি করবে? ধাক্কা মারবে। এইভাবে মূল দরজা পর্যন্ত আসতে প্রত্যেকটা রোজাদারকে 70,000 বার ধাক্কা খাওয়া লাগবে। দরকার সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই ধাক্কার মধ্যে কষ্ট আছে না মজা আছে? মজা। এখন জান্নাতের দরজার কাছে যখন রোজাদারেরা আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিবে। ধরে গান সুবহানাল্লাহ। কে সালাম দিচ্ছে? কত কষ্ট! এত কষ্টের মধ্যেও না খেয়ে রয়েছে, কারণ কোনোদিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন জান্নাত দেখে নাই। এমনকি ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার ঘড়ির দিকে তাকায়। যদি প্রধানমন্ত্রী হাসিনা বলে যে 2 মিনিট আগে ইফতার করো, আমি তোমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলাম, ইফতার সামনে আছে, আল্লাহর হুকুম হলো 2 মিনিট পরে, আর প্রধানমন্ত্রীর হুকুম হলো 2 মিনিট আগে। আপনারা বলেন তো, আপনারা কি প্রধানমন্ত্রীর হুকুম অনুযায়ী 2 মিনিট আগে ইফতার করবেন, না আল্লাহর হুকুম অনুযায়ী 2 মিনিট পরে করবেন? কথা কন না কেন? কার হুকুম? তাহলে ইফতার করার সময় আপনারা প্রধানমন্ত্রীর কোন আইন মানেন না, আল্লাহর আইন মানেন। তাহলে ইফতার করার সময় যদি আল্লাহর আইন মানেন, অন্য কোন জায়গায় প্রধানমন্ত্রীর আইন মানা যাবে না। ইফতারের সময় আল্লাহর আইন মানবেন, আর অন্য জায়গায় প্রধানমন্ত্রীর আইন, মানুষের তৈরি আইন মানবেন, তাহলে কিন্তু রোজা কবুল হবে না। রোজার শিক্ষা হলো, ইফতারের সময় যেমন আল্লাহর আইন মেনে আমরা ইফতার করি, আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা আল্লাহর আইন আমাদেরকে তেমন ভাবে মানতে হবে। যদি আপনাদেরকে এরকম হুমকি দেয় যে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করে মারবো, এই কথা মান না কেন? আপনারা একটু রোজাদার যারা, আপনার রোজা আছেন, যারা রোজা নাই, এরা প্রধানমন্ত্রীর কথা বলে 10 মিনিট আগে 1 ঘন্টা কেউ খাবি, অত রোজাই নাই, তোরে কোন কথা দেখছে না। কিন্তু যারা আপনার রোজা আছেন, আপনারা বলেন তো, প্রধানমন্ত্রীর পুলিশ যদি বলে 5 মিনিট ইফতার না করলে গুলি করবো, আপনারা কি গুলি খাবেন না ইফতার খাবেন? আপনারা বলেন আপনারা গুলি খাবেন না ইফতার খাবেন? গুলি খাবেন? তাহলে ভোটের আগে পুলিশের ভয়ে পলালেন কে? না, ইফতার খাবেন না, গুলি খাবেন। কি মুক্তাকি হয়ে গেছেন আপনারা! আর এই যে ভোট হলো, যেমন তেমন একটা ভোট হলো, এই ভোটের আগে পুলিশ প্রত্যেকটা ভালো মানুষের বাড়ি গেল, আর ভালো মানুষগুলো বাড়ি ছাড়া সব আলু বাবুরের মধ্যে ঢুকে থাকলো। কার ভয়ে? সারা বছর 12 মাসের পর এই রমজান মাস এসে আমাদেরকে বুঝিয়ে দেয়, কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় করা যাবে না। জোরে কথা কন না, কথা কন। রমজান মাসে ইফতারের সময় আল্লাহর ভয়, আর সব জায়গায় সরকার রাখয়। এক জায়গার খেলে আল্লাহর ভয় করতে হবে না ভাইজান। দেখেন আমি কি মুখ থাকি, যত পুলিশ আছে গ্রাম আসুক,
আমার সময় না হওয়া আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত, সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করবো না। এই যে ভয় করে আপনার রোজা রাখছেন, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারের জন্য আলাদা একটা দরজা সেট করছেন। সেই দরজার নাম হলো রায়হান। করে বলেন নাম কি? রায়হান। ওই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। আল্লাহ তাআলা বলতেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। খুশি না বেজার? সঙ্গে সঙ্গে রোজাদাররা কি বলবে জানেন? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এরা সবাই না, যারা রোজাদার, যারা রোজাদার তারা বলবে, আল্লাহ তুমি আমাদের সালাম দিয়া জান্নাতের দরজা খুলে আমাদের জান্নাতে প্রবেশ করতে বললি, আমরা জান্নাতে প্রবেশ করব, এমন বান্দা আমরা না। কারণ দুনিয়ার জীবনে তুমি আমাদের জান্নাত দিবে, এটা আমরা বহু শুনছি। বদরশিদ ওয়াজ করছে, রুহুল আমিন ওয়াজ করছে, বহু বক্তা ওয়াজ করছে, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, এই খবর আমরা দুনিয়াতেই শুনছি। আজকে আবার নতুন করে শোনার লাগবে। ফেরেশতারা কয়, আল্লাহ বেকায়দা হয়ে গেল, এত ধাক্কা ধাক্কা জান্নাতের দরজা দিয়ে আসলাম, কিন্তু এরা তো জান্নাতের দরজা পায় আর ভিতরে ঢুকতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, তারা জান্নাতের দরজা খোলা পাইয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা মানে কি? খুলে দেওয়া হয়েছে। খালিদিন মানে চিরস্থায়ী ভাবে জান্নাতে প্রবেশ করো। এইটা জানার পরেও এরা জান্নাতে কেন প্রবেশ করে না? ফেরেশতা বলে, কে রে বান্দারা, তোমরা জান্নাতের দরজা খোলা পাইয়াও জান্নাতে কেন প্রবেশ করো না? এবার রোজাদার বান্দারা বলবে, আমরা নবীর মুখে শুনেছি আল্লাহ নাকি বলেছেন, সাওমুলি ওয়ানা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দিব। অন্য হাদিসে রয়েছে, সাওমুলি ওয়ানা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আজকে আমরা জান্নাতে যাবার চাই না। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সারাদিন আমরা রোজা ছিলাম, পানাহার তৃষ্ণায় কলিজা ফটফট করেছে, পানি পান করিনি, এমনকি গোসলখানার মধ্যে গিয়া দরজা বন্ধ করে দিয়েছি, নাকের উপর মাথার উপরে পানি, ঠান্ডা পানি ঢাললাম, ওই পানি চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে গড়ে গেল। আমার মন বলেছিল কেউ দেখবে না, একটা আবার এক গিলাস পানি পান কর, তোর কলিজা ঠান্ডা হবে না। যে আল্লাহকে না দেখে এত কঠিন ভাবে আমি তৃষ্ণার্ত অবস্থায় রোজা রাখলাম, সে আল্লাহ যদি আমার পুরস্কার হয়, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা কোন রোজাদার জান্নাতে ঢুকব না। তখন আল্লাহ বলল, ফেরেশতা ওই দরজা হবে না, ওই রায়হান নামক দরজা নিয়ে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতে বরণ করে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। এটা হলো একটা পুরস্কার। আর একটা পুরস্কার হলো রোজাদারের জন্য ইফতারের সময়, যেরকম কোন সময়? ইফতারের সময় একটা পুরস্কার। আমাদের বাংলাদেশে এই রোজার শেষের দিকে দেখবেন ইফতার বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সব দল থেকে এখন ইফতার হবে। আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত ইসলাম করবে, অনেক দলেরা ইফতার পার্টি করবে। করবে কি করবে না? আপনারা বলেন তো, এই সত্যি করে বলেন, যারা রোজা আছেন আর যারা রোজা নাই, এই দুই জনের সামনে যদি ইফতার দেওয়া হয়, আপনাকে বুঝতে পারেন? এই কথা বল, আপনারা কি বুঝতে পারেন কে রোজা আছে কে রোজা নাই? আপনারা বুঝতে পারেন না। দেখবেন ইফতারের সময় যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখবে, যখন কি দেখবেন? বেশি বেশি বারবার খালি ঘড়ি দেখবে, বারবার ঘড়ি দেখতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুইকা
যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখে ওই ব্যক্তির নামাজের উপরে মন বেশি না কম? কথা হয় না কেন? কারণ টাইম কি মুয়াজ্জিন আছে, আকামত দিবে জামাত হবে, ঠিক কেন বলেন? আপনি কোন মুয়াজ্জিনের কি মজবুতি কম? টাইম দিয়ে আকামত দিবে কি দিবে না? তারপরেও বারবার দেখবেন ঘড়ি দেখে, বুঝবেন ও মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, ওর নামাজের আকর্ষণ কম। আবার ইফতারকে সামনে নিয়ে যে ব্যক্তি বারবার ঘড়ি দেখবে, বুঝবে ওই ব্যক্তি কিন্তু রোজা নেই। ধরে খান কি নেই? রোজা নেই। তো দেখবেন যারা রোজা নাই তারা ইফতার সামনে নিয়ে বসে, আর যারা রোজা আছে তারা সামনে নিয়ে বসা। বিশ্বাস করেন, রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে ওই সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা নিয়ামত তার কলিজার মধ্যে আল্লাহ ঢেলে দেবে। ধরে খান সুবহানাল্লাহ। কি হচ্ছে না? এটা কি আছে? দান করতে না করবি না? ঠিক আছে, দেখ, অসুবিধা নেই, দেন। অসুবিধা কি? গোরস্থানের মাহফিল, গোরস্থান মঙ্গলের মাহফিল, দেখেন আমরা আদায় করে 10 মিনিট আবার উপবাস করবো, অসুবিধা নেই, সময় আছে। হ্যাঁ না, নগদ যেটা দিবে সে লেখা লিখবে, অল্প লেখা লাগবে না বেশি লেখা লাগবে, এটা লেখাই নাই, নগদ দিবে লেখা কি? বাকি যদি কেউ দেয় তাহলে ভাইজান, আমি খলাফল মাউতা ওয়াল হায়াতা, সবচাইতে নিকটতম হলো মৃত্যু। সবচাইতে নিকটতম কি? দাউদ আলাইহিস সালামের 17টা সন্তান ছিল, 17টা সন্তান। কোন নবী? দাউদ নবী। দাউদ নবী একদিন চিন্তায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, আমি মরে গেলে আমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? কারণ দাউদ নবী খালি নবী ছিলেন না, বাদশাহ ছিলেন। তো কে নবী এবং বাদশাহ হবে আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ বলেন, দাউদ, তোমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? তুমি 3টা প্রশ্ন করবা, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই নবী এবং বাদশাহ হয়ে যাবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। আমার দিয়ে খেয়াল করো, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তো দাউদ নবী একদিন 17 জন সন্তানকে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার এই দায়িত্ব বহন করবে কারা? 17 জনে হাত তুলছে আমরা, কারণ জানি এটা খালি নবী না, খালি নবী হলে পিটুন আছে, কিন্তু নবীর সাথে আমার বাদশাহী আছে, বুঝলেন না? তো সবাই যখন হাত তুলছে, তো দাউদ নবী বলে, আল্লাহ, সবাই তো হাত তুললো, এখন কে নবী বাদশাহ হবে? আল্লাহ বললেন, 3টা প্রশ্ন করেন। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটতম কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরতম কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এখানে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে নিকটে কোন জিনিস, আর সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে কোন জিনিসের মূল্য নাই? 17 জন সন্তানের মধ্যে 16 জন সন্তান এই সঠিক উত্তর দিতে পারলো না, যদি একজন সন্তান উত্তর দিল সুলাইমান। বলেন, সবচাইতে নিকটতম হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটতম কি? কথা পাই না, সবসময় নিকটতম কি? মানুষের মৃত্যু। তাহলে আমরা এখানে যত মানুষ এসেছি, এটা বিশ্বাস করা লাগবে, সবচাইতে নিকটতম হলো আমাদের মৃত্যু। এখন আপনি বলেন, মরার পরে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করছেন, আপনি মরার পরে ওই বিল্ডিং এর মধ্যে আপনাকে নিয়ে যাবে না এই গোরস্থানে আপনাকে নিয়ে আসবে? এই হক কথাটা জোরে বলা লাগে ভাইজান। আমরা হক কথাগুলো জোরে না বলার কারণে তরমুজের দাম গেছিল কত? এই তরমুজের দাম প্রথম কত হলো? কালে আমরা ফেসবুকে লিখলাম, তরমুজ হচ্ছে পচনশীল একটা খাবার। পচনশীল না, পচনশীল খালি 1 সপ্তাহ কিনেন না, 1 সপ্তাহ কিনেন না। এই দেখেন, জবান খুলছিলাম, 1 সপ্তাহ কিনেন না। মানুষ 1 সপ্তাহ কিনেনি, এখন 20 টাকা 30 টাকা টাকা দিচ্ছে। ধরে কথা ঠিক কিনা? জবান খোলেন না কেন? আপনি বলেন যে 4 তলা বাড়ি বানাচ্ছেন, সে 4 তলা বাড়িতে যদি মৃত্যুবরণ করেন, 4 তলা বাড়ি থবে না এই গোরস্থানে নিয়ে আসবে? তো এখানে আশ্বাস যদি লাগে, রাসূল বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে।
50,000, 1-2 দিন না, 50,000 বছর এর থাকা লাগবে। যে বাড়ি বানাতেন সে বাড়ি 6 বছর থাকবে। তাই কি জানলা বানাতে, এখন আবার গরম লাগে এসি লাগাতে, কারুন গেলে শীতপাত করা হয় যে কারুন গেল রে। তাহলে গোরস্থানে জানলা নাই, দরজা নাই, এসি নাই, ফ্যান নেই, তাহলে সেই গোরস্থানের মাহফিল আল্লাহ রাসূল দেন, তারা দেওয়ার নিয়োগ করতেন, দেন তাদের দেন। বাপ মা যাদের কবর গেছে নগদ বাকি যে যারা পারবেন আল্লাহ রাসূল দেন। গোরস্থানে একদিকে প্রাচীর হতে ওইদিকে প্রাচীর হয়নি, অনেক কিছু লাগবে। শিয়াল ঘুরতে এসে গোরস্থানের পর মাটি খুঁড়ে আপনার বাবার লাশ দাদার লাশ তুলে নেবে, তার দিকে প্রাচীর হবে, অনেক কিছু লাগবে। এই জন্য আল্লাহ রাসূল দিনের বেলায় মাহফিল করতে সবাই দেন। রমজান মাসে এটা করার কারণ কি জানেন? অন্য মাসে 10 টাকা দিলে 10 টাকার সওয়াব, আর এই মাসে 10 টাকা দিলে 700 টাকার সওয়াব, কারণ 70 গুণ বেশি সওয়াব। দেন দেন, সবাই দেন। রমজান মাসে দেওয়া মানে কি, আপনি যদি আবার লাইলাতুল কদরের মধ্যে দিলে আরো বেশি সওয়াব, বুঝতেছেন না? সবাই দেন। যারা দিবেন এই গোরস্থানে যাদের বাপ মা আত্মীয় স্বজন রাখবেন, নিজেরাও থাকবেন, এইরকম নিয়ম যারা করতেন সবাই দেন। আল্লাহ রাসূল দেন, আদায় যখন শুরু হয়েছে সবাই দেন। ছোট্ট একটা মানুষ 30 টাকা দান করতে আল্লাহ কবুল করেন। আর একজন দান করে চলে যান না, চলে যায় না, আলোচনা হবে, বসেন। বুলু মিয়া 1000 টাকা দান করছেন, আল্লাহ বুলু মিয়ার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ছোট্ট একটা মানুষ 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করতে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। দেখেন, যারা সিমেন্ট দেবেন বাকি দেখেছেন 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কিছু দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে। যাদের বাপ মা কবরে গেছে রমজান মাসে, বাপ মার কথা মনে করেন ভাই। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। দাদা দাদি কবরে গেছে, দাদা দাদির কবরকে জান্নাত বানানোর জন্য দান করবেন। ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করছে, আর একজন 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করতে, আর একজন 100 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা মানুষ আল্লাহ দান করতে কবুল করেন। আর না, ওই সিমেন্ট নাম ভালো করে লিখে দেবো, এই যে সিমেন্ট নাম নাম না লেখা পর্যন্ত বলবো না। 100 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করতে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাটা করেন। আল্লাহ তোমার একজন বান্দা 600 টাকা দান করতে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে। ছোট্ট মানুষ 20 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা বাকি দিবেন, সিমেন্ট দিবেন, তারা এখানে লিখে দেন। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ছোট্ট মানুষ 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সবাই দান করবে, দান করে বসে যান। 10টা মিনিট আদায় করে আবার আপনাদের সামনে আলোচনা করতেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করতে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। টেবিল ভরে গেল, দেন দেন, সবাই দেন। যারা বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য দাদাদের জন্য দেন, দান করেন সবাই। যারা উঠবেন তারা দান করবেন, আর যদি না করেন বসে থাকেন। আর একজন 500 টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন রমজান মাস, আল্লাহ আল্লাহ তুমি 70 গুণ বাড়ায় দাও। আল্লাহ যে যা দান করতেছে অন্য মাসের চাইতে 70 গুণ সওয়াব বাড়ায় দাও। আল্লাহ রমজান মাসে দান করতেছে, আল্লাহ ছোট্ট মানুষ দান করতে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 100, আর একজন অনেকগুলো টাকা দান করতে, আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করতে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা দান করতে, আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, যারা সিমেন্ট দেবেন, সিমেন্ট দেওয়া লাগবে, সিমেন্ট দেন, ইট দেন, প্রাচীর হবে, প্রাচীর হবে। হ্যাঁ, সিমেন্ট ইট দেন। আর একজন 100, আর একজন 100, আর একজন 50 টাকা দান করতে, আল্লাহ আপনি কবুল করেন। দানকারী পিতা মাতা সুখে রাখো কবরে,
নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। এই টাকা কে দিবেন ভাই? কিসের নাই, কিসের নাই? এই টাকা নিতে নামেন তো বাতা চলে যাচ্ছে। এই টাকা আল্লাহ একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে দাও। এই যে 2 বছর সিমেন্ট দিবে, একদম মুরব্বী মানুষ দেখতেছে, আর এর মধ্যে দেখার কেউ নাই। আবুল কালাম আজাদ 2 বছর সিমেন্ট করবে দান। আবুল কালাম আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। ব্যাগ দেন, ব্যাগ দেন। কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দিবেন, নাম লিখে দেবেন, নাম লিখে দেবেন। এর নাম না দেখছি আপনি টাকা কোথাও সিমেন্ট দিবি। তো বড় মানুষ খারাপ অডিও খুলে দিয়ে ঠিক আছে, ওটা লাগাবে দেখতে 100% সব তাছাড়া ওটা কি গেছে কেউ জানে না। না, ওয়াজ এবং আদায় করে একসাথে হয় না, একবারে টোটাল আদায় বন্ধ বান্ধবী। আপনার মুখের আগে 10 টাকা দিয়ে দেখাই করবেন, হয়তো আদায় করা লাগবে, আমার করছেন। শেষ করে দেন শরীর আল্লাহ রমজান মাস একটা দান করার শুধু এই মাহফিলটা রোজার পরে হলে 10 টাকা 10 টাকায় সওয়াব, আর এখন 70 গুণ বেশি সওয়াব। বন্ধ হবি না, কারণ করকে দেওয়া সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন, সবাই বসেন, আবার বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ বানাবার গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। কি লাগবে? রাষ্ট্র। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, তাহলে বর্তমান আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। করে কথা ঠিক না? আল্লাহর কোরআনের সমাজ লাগবে। তো তাহলে সেই কোরআনের মাস, পবিত্র কোরআনের মাস, আমরা সেই কোরআনের মাসে আমরা আজকে আলোচনার মাহফিল এসেছি। ভাইজান, কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম হয়েছে। আপনারা বলেন তো আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগেও এই রোজা ফরজ করা হয়েছিল, মানে আমরা যে রোজা পাইছি এর আগেও কিন্তু রোজা ছিল, তবে এভাবে 1 মাস রোজা ছিল না। 1 মাস রোজা হয়েছে আমাদের নবীর কারণে। আমাদের নবীর কারণে 1 মাস রোজা হয়েছে। আর রোজার মাসের নাম দিতে রমজান মাস। আর এই রমজান মাসের দাম হয়েছে আমাদের নবীর কারণে। আর আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আবার এই রমজান মাসের 17 তারিখে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে। আপনারা বলেন তো, রমজানের 17 তারিখে ইসলামের বিজয় দান করার কি বুঝলেন? রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? জোরে বলেন কি যুদ্ধ? রমজান মাসে কোরআন আল্লাহ নাযিল করেছে, আবার রমজান মাসে বদর যুদ্ধ দিল। বদর যুদ্ধ দিয়া কোরআনের বিজয় হলো। কারণ মক্কায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। 10 বছর কোরআন নিয়ে, 13 বছর নবী কোরআন নিয়ে মক্কায় ছিলেন, কিন্তু কোরআনের বিজয় হয় নাই। একজন মুসলমান হয় আর 10 জন কাফের তাকবীর মারে। একজন মুসলমান হয় মক্কায়,
10 জন কাফের তাকে ধরে মারে। এইভাবে পিটন খাইতে খাইতে 317 জন সাহাবীর মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করলো। আল্লাহ রাসূল গভীর রাতে কান্দার বলে, আল্লাহ তুমি সেই কোরআন দিলা, যেই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে, যারা কোরআনের সৈনিক হচ্ছে তাদের ওরা হত্যা করতেছে, তাহলে কোরআনের বিজয় কি হবে না? আল্লাহ বলেন, হাবিব এই মক্কায় কোরআনের বিজয় সম্ভব না, কোরআনের বিজয় করতে হলে আপনাকে হিজরত করতে হবে মদিনা। আল্লাহ তাআলার রাসূল নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। হিজরতের পরে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মসজিদে কুবা নির্মাণ করলেন। মসজিদে কুবা নির্মাণ করে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনাকে রাষ্ট্র করলেন এবং মসজিদের ইমামতি করলেন এবং সমাজের নেতৃত্ব দিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলা শুরু করলেন। খুব খেয়াল করলেন, যেই কোরআন এক সময় তেলাওয়াতের কোরআন ছিল, সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার করলে আপনি কিন্তু মদিনাকে রক্ষা করতে পারবেন না। মদিনাকে রক্ষা করতে গেলে আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। খুব খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে সুন্দর আমল কি? নামাজ পড়া, রোজা করা যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন, নবী গো শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, মদিনাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। বদরের যুদ্ধ হলো এই পবিত্র রমজান মাসে। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ রমজান মাসে হলো, এই যুদ্ধে বাতিলের পরাজয় হলো, আল্লাহ হকের বিজয় দিয়া দিল। কিসের পরাজয়? বাতিল, বাতিল পরাজয় হকের। আর বাংলাদেশে, বাংলাদেশে বাতিলের বিজয় হচ্ছে, হকের পরাজয় হচ্ছে। ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশে মসজিদের ইমাম নিয়ে ফতোয়া মারতেছে। ইমাম নিয়ে কতগুলা খ্রিস্টানের এজেন্ট, ইহুদির এজেন্ট, কতগুলা শায়েখ আছে, ওরা ফতোয়া মারতেছে তারা এই করে টাকা নেওয়া জায়েজ নাই, এই করে টাকা নেওয়া জায়েজ নাই। এখন দেখেন সবাই ঈদ করতেছে, ঈদের খরচ করতেছে, এখন যাই হুজুর তারাই পড়ায়। এখন শেষের দিকে এসে বলতেছে কেমন সারা মাস ধরে হুজুর আমাকে তারাই পড়াচ্ছে, হুজুর তো কিছু দেওয়া লাগে। তখন মুসলিমরা বলতেছে এই কথা আগে বলা লাগে না, এখন আমাদের মার্কেট টার্গেট করে সব টাকা শেষ, এখন আর কি দেয়, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এরকম সব টাকা জোগান করে হুজুর 4-5 টাকা হাত দিয়ে বলতেছে হুজুর এই আপনি দিয়ে দিন। তাহলে কি হলো, যে হুজুর সারা মাস কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে ইমামতি করলো, আজকে রমজান মাসের সেই কোরআনের পরাজয় হচ্ছে। যারা কোরআন মানে না তারাই আজকে বিজয় লাভ করতেছে। কারণটা কি ভাই? রমজান মাসে এসে খালি ওয়াজ শুনলো, সারা জীবন শোনা গেলাম। আজকের এই আমরা কিন্তু এখানে ওয়াজে প্রথমে বলেছি আমরা কোরআনের বিজয় চাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে চাই। ধরেন ঠিক কিনা? আমার জীবনে যদি কোরআনের সমাজ না দেখতে পারি, কিন্তু আমি যে কোরআনের আন্দোলনের শহীদের খাতার নাম লেখালাম, নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে কি করবে? বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আসলে ময়দান আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। ধরে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবাইকে
রমজান মাসে কেন ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই যদি কোরআন গ্রহণ করি তাহলে আজে বাজে কেউ আমাদের ফতোয়া দিতে পারবে না। আজকে ওই যে 5 জন কানা হাতি দেখবার গেছে, 5 কানা হাতি দেখবার গেছে, কানারা দেখবার পাও, ধরে কান দেখবার পাই, তো তাহলে হাতি অনেক কেমনে দেখবে? 5 কানা গেছে হাতি দেখবার, এক ধরে চোখে দেখে না, তো এক কানা হাতির গাও রাখতে তার বলতে, হাতি তো পাহাড়ের মতো রে, হাতি গাও লাগে, হাতি কিসের মতো? পাহাড়ের। আর এক কানা হাতির নেয়াল ধরে বলতেছে, এই মিথ্যা বলি, হাতি হলো দড়ির মতো। হাতির নেয়াল দেখছি কোন? হাতির নেয়াল ধরে বলতেছে হাতি হলো দড়ির মতো। আচ্ছা, সে কানা বলছে যে হাতি পাহাড়ের মতো, কি মিথ্যা কথা কথা? পুরো সত্যি কথা কথা, কেন হাতির দেহ লাগছিল। আর এক কানা হাতির নেয়াল ধরে বলছে যে হাতি হলো দড়ির মতো। আর এক কানা হাতির কান ধরে বলতে, তোরা 2 জনে মিথ্যাবাদী রে, হাতি হলো ফুলের মতো। হাতির কান ধরে কি বলে? হাতি হলো ফুলের মতো। আর এক কানা হাতির পাও ধরে বলতে, ভাই তোরা 3 ধরে মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী রে, হাতি হলো থমের মতো। এখন আপনারা বলেন তো, কোন কানা কি মিথ্যা কথা, কোন কানা কি ঠিক কথা? হাতিকে পাহাড়ের মতন, হাতিকে ফুলের মতন, হাতিকে দড়ির মতন, হাতিকে থমের মতন। তাহলে কানারা মিথ্যাও কয়নি, আবার ঠিকও কয়নি। আজকে আমাদের বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হইতে চাই, ধরে কার কথা ঠিক কিনা? যখন যে বক্তা আসে, ওই বক্তা যেটুকু বলে, ওই হাতি দড়ির মতন, হাতি পাহাড়ের মতন, হাতি থমের মতন। আসলে গোটা কোরআন এরা সোকাল ব্যক্তি দেখা লাগবে, ধরে কার কথা ঠিক কিনা? একটা সোকালা ব্যক্তি যদি গোটা হাতি দেখে, ওই কি করবি হাতি থমের মতন, ওই কি বলবে হাতি পাহাড়ের মতন। আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন, আর আমরা কতগুলো লোক আছে এরকম আজকে দড়ির ওয়াজ করি, মানে হাতির নেয়াদের ওয়াজ করবো, আর একজন আছে হাতি দেহের ওয়াজ করলাম, আর একজন হাতির কানের ওয়াজ করলাম। আসলে সবই তো হাতির অংশ, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পুরা কোরআন, পুরা হাতি তখনই দেখা যাবে যখন কোরআন মোতাবেক আমরা চলা শুরু করবো, ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক আমাদের চলতে হবে ভাইজান। এই কোরআন হলো মহান আল্লাহ একজন ডাক্তার হয়ে আমাদের জন্য ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি আয়াতে কারিমা করলাম, এর বাংলা অর্থ কি? এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ নাজিল করছি, দরকার সুবহানাল্লাহ। তাহলে আমাদের যতগুলো রোগ আছে, সমস্ত রোগের ঔষধের নাম কি? আরো ধরে কম আল্লাহ কোরআন। এখন মনে করেন বগুড়া জেলার পপুলার একজন বড় ডাক্তার, তার কাছে আপনি গেলেন চিকিৎসার জন্য, তা আপনার সব পরীক্ষা করে ডাক্তার একটা প্রেসক্রিপশন আপনাকে দিল, দিয়ে বললো, ভাই এই যে 1000 টাকাতে প্রেসক্রিপশন দিলেন, এর মধ্যে সব নিয়ম কানুন লেখা আছে, আপনি ওইভাবে চলবেন। ও এখন বাড়িতে চিন্তা করতেছে, এত বড় ডাক্তারের হাতে লেখা 1000 টাকা ভিজিটে দিল, এটা খুব দামি জিনিস নেই। প্রেসক্রিপশন চুমা খায় আর দুপুর ঠেকায়, আর মাঝে মধ্যে প্রেসক্রিপশন পড়ে, মাঝে মধ্যে পড়ে পড়ে চুমা খায়, দুপুর ঠেকায়, আবার একা দেয়। কিন্তু ওর মধ্যে থেকে নিয়ম কানুন কি, ওষুধপত্র, এগুলো একটাও কিনেও না, একটাও খাওয়া নাই। আপনার বলেন একে রূপ বাড়বিরা গম্ভীর। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন স্বরূপ দিলে যে তোমরা গিয়ে এই কোরআন পড়ো, কোরআনের মধ্যে কি নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন অনুযায়ী তোমরা চলো, তাহলে বাতিল তো দূরের কথা, বাতিলের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না, ধরে কোন কথা ঠিক কিনা? এই নিউজ আমাদের চলতে হবে। মারতে পারে না, মারতে পারে না, আর মরলেও মৃত্যু হয় না। বিশ্বাস করে রমজান মাসে আপনারা তো ইফতারের সময় আফসোস করতেছেন, আরে তরমুজের দাম বেশি, ইফতারে যদি একটা তরমুজের 1 টুকরা পাতাম, আরে আজকে ইয়ার দাম, শরবতের দাম বেশি, যদি শরবত 1 গিলাস পাতাম, আরে যদি মরিয়ম খুরমা খেতুর পাতাম। এইরকম আমরা আফসোস করি, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, আজকে ফিলিস্তিনে কিসের আফসোস করতে চান?
আজকে ফিলিস্তিন কিসের আফসোস করতেছে? যেখানে তারাবি আছে সেহরি নাই, যেখানে রোজা আছে ইফতার নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান সারাদিন রোজা থাকে, ইফতার নাই, ঘাসের পাতা জুস করে সেটা খাচ্ছে, ইফতারি করার সময় পানি পর্যন্ত পাচ্ছে না। একটা আহত হচ্ছে, তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ইহুদি বাচ্চারা সেটাও করতে দিচ্ছে না। তারপরেও তারা বলতেছে, তারা রাসূলের হাদিস যে মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালা হুম আলা আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, আসরের ময়দানে একদল জান্নাতি মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, আমি তোকে সবচাইতে দামি জান্নাত দিয়েছি, জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস থেকে দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট কেন করতেছিস? ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট করার কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামাতি, তোমার দিনকে গানিব করার জন্য, ফিলিস্তিনের মাটিতে তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমি যে জীবন দিয়েছি, আমি যে শহীদ হয়েছি, ওই শহীদ হওয়ার মধ্যে যে শান্তি পেয়েছি, যে মজা পাইছি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মধ্যে সেই মজা নাই। আল্লাহ, আমি আবার ফিলিস্তিনে যাবার চাই, ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি কোন করে হলো ওই ইহুদির বিরুদ্ধে 10 বার যুদ্ধ করব, 10 বার শহীদ হব, 10 বার শহীদ হয়ে তারপরে তোমার জান্নাতে আসবো। আল্লাহ গো, জান্নাতের মধ্যে যে শান্তি নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়ার মধ্যে সেই শান্তি পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমান এই পবিত্র রমজান মাসে শাহাদাতের তামান্না নজরানা দিয়া আজকে গোটা বিশ্ববাসীকে দেখা গেল, তোমরা তরমুজ খাও, খুরমা খাও, তোমরা হরেক রকম ইফতারি নিয়ে বসে থাকো, আর আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতেছি। তোমরা জানো সবচাইতে সহজ মৃত্যু কি? রাসূল বলেছেন, একটা পিঁপড়া কাটা, একটা ওদের খুদি পিঁপড়া, ডাই পিঁপড়া না, খুদি পিঁপড়া বলেন না, ওই খুদি পিঁপড়া কামড় দিলে আপনার যে কষ্ট হবে, একটা শহীদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও কম। ধরে কম। তাহলে আমাদের বাংলাদেশে 94% মুসলমান এই রমজান মাসে কি এই নিয়ত করা যায় না? এই নিয়ত করা যায় না। যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেওয়া যায়, তাহলে আগামীতে দেখবেন এবার রমজান মাসে হোলি খেলতেছে। দরিকার কি খেলতেছে? রমজান মাসে হোলি খেলে, বাড়তিতে রং দেওয়া দেয়, কয় আর কয়। হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। সালারা দিন দিন ইসলামকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রমজান মাসে হোলি খেলতেছে, ছেলে মেয়ে একসঙ্গে কোলাকুলি করতেছে, তারপর সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনার কি রোজা আছেন? রোজা আছি। তো হোলি খেলতেছেন, হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। কিছুদিন পরে দেখবেন এভাবে যদি কোরআনের ওয়াজ শোনেন, কোরআন ভিতরে আন্দোলন না করেন, বেটা ঘুম পারবে, বাচ্চা ডাক দিলে ভাই আপনি বুড়া হতেন, আপনি রোজা থাকেন, আমার দরকার নাই। এই শাশুড়ি ডাক দিয়ে বেটার বউ বলবে, বুড়া আম্মা আপনি বার্ষিক করেন, আমি যখন বাইরে আমি রাত 1টা পর্যন্ত ফেসবুক চলাচ্ছি, আমি উঠতে পারবো না। অবস্থা এখন ঠিক কেন? কথা বলেন। হ্যাঁ ভাইজান, এখানে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি তখন বলছি রোজা থেকে 1-1 ঘন্টার বেশি কথা বলা সম্ভব না। আপনারা শুনতেছেন, আমি বলছি, বলাতে কি কষ্ট ছিল বুঝতেছেন। এই সাইড থেকে একজন আমার এসে বলতেছে, ওয়াজ করা ধরে নিয়ে যাচ্ছি আদায় কিছু রোজার মাসে ওয়াজ যখন উঠছি তখন কয়টা বাজে? দুটো হ্যাঁ 2টা, সোয়া 2টার সময় উঠছি। এখন বাজতেছে 3:45। 1.5 ঘন্টা কথা বলেছি, আর রস কম কিছু নেই। এখন যদি বলি 1 গ্লাস পানি খাই দিবেন, দিবেন গুলি করলে ইফতার করবি না, আর আমার মুখ করে পানি দিবে। হুজুর মরে থাকে রোগ অবস্থায় বলা ভালো, এখন কথা ঠিক। যাই হোক, ওজা টোজা শুকে গেছে, যা বলছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কারো মন চায় যে আমরা দান করব নগদে বাকি, তাহলে কাগজ কলম আছে আপনারা এখানে দেখে দিয়ে যেতে পারবেন। এ পর্যন্ত 100 কত জনের কবর হতে গেল? 100 জন হতে 100 পার হয়ে গেছে। তার মানে পুরাতন গোরস্থানে অনেক বিশাল জায়গা, আপনারা অনেকেই থাকবেন এখানে। দিবে দিবে, ওটা বলা লাগে না তো, ওটা কতগুলো লোক এমনি টেকনিকে কাজ করে। আপনারা যান ভিতরে যান, সবাই দিবে। 10, 20, 50, 100 টাকা দিয়ে যা পারে মোনাজাতের আগে আল্লাহর রাস্তে একটু দিয়ে দেন, দেন সবাই দান করে, সবাই যান। আপনাদের মধ্যে মাথার টুপি খোলেন না কেন? টুপি করে আদায় করেন, সব টুপি নাই। যারা সিমেন্ট দিবেন দেখে দেন, সিমেন্ট দিবেন, কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দিবেন। এই গোরস্থানে সব দিকে সামনে নিয়ে প্রথমে যাচ্ছেন তো সম্মানের মালা পরাই দেয়। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। কেউ ওঠেন না ভাই, জানা অনেক টাইম আছে, আসরের অনেক টাইম আছে। মোনাজাতের পরে যায় ওযু করে আগামী নামাজ পড়তে পারবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি 3টার সময় উঠতে চাইছিলাম, তা আমি এখানে বসে আছি, হুজুর আগে ভাগে ওঠেন, আগে শেষ করবেন, অসুবিধা নেই। দানের পর্ব শেষ হয়ে যাবে। বাবা অসুস্থ, সুস্থতার জন্য 5,000 টাকা, 5,000 টাকা সর্ববেশি দান করেছে আল্লাহ। বাবাকে সুস্থতা দান করে দেন। অনস্ত বাবার জন্য দান করেছে, দাদা দাদি যারা কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা দান করেছে। এই গামছাকে ভিতরে আরেকজন দাঁড়ান না কেন? দাঁড়ান, গামছা রাখবে না, তারা হাতে দিতে। মায়ের জন্য দোয়া চাই, আরে মায়ের জন্য দোয়া চাই। 2,000 টাকা দান করেছে আল্লাহ। মা কি মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান মাসে কবরে যারা আছে তারা খুব শান্তি পাবে, বুঝলেন? আমরা খালি দিন বুঝেছি কবে ঈদ হবে, কবে ঈদ হবে। ঈদের চাঁদ উঠলে আমরা খুশি হই। আরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ভাস্তা, ভাস্তার কথা মনে করে চাচা চোখে পানি নিয়ে দান করেছে 2,000 টাকা। আল্লাহ চাচার দান কি কবুল করে দিয়ে হবে না? 2,000 টাকা দান করেছে, আর 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই বাবাই গামছার মধ্যে 10 টাকা হলো দান করো, করো না কেন? রমজান মাস না, বুঝো না? রমজান মাসে যেটা দিবে ওইটাই তোমার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। সবাই দাও, সবাই দাও। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, আর রমজান মাসে যেটা দিবে ওইটা ইনশাআল্লাহ 70 গুণ। রমজান মাসে একটা নফল ইবাদতের জন্য অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। এটা ঢোকে, এটা বুড়া সবাই দেন। কি ঢুকছে? আলো গো ওরে ঢুকছে। ছোট্ট বাচ্চা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا شفينا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আগাই দিবে, এমনি দিবে।
اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أي الله تعالى পবিত্র রমজান মাসের রাত অবস্থায় আল্লাহ তোমার হাজারো রোজাদারকে সঙ্গে করে নিয়া আল্লাহ পবিত্র রমজানের উপরে এবং কোরআন বিজয়ের আন্দোলনের উপরে আল্লাহ তোমার কোরআনের গুরুত্ব নিয়া নেক আমল নিয়া আল্লাহ যে আলোচনা করেছি আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ গোরস্থানের মধ্যে মাহফিল আল্লাহ 100 উপর কবর এই গোরস্থানে রয়েছে আল্লাহ গোরস্থান নয়ন গল্পে রমজান মাসে তারা মাহফিল দিয়েছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও तमाम अंबिया किराम असहाबे किराम ताबिঈ किराम ताबिঈ किराम तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আল্লাহ করে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ রমজান মাসের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ নামন গুরুস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ গুরুস্থান দান গল্পে নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ সকলের দান গুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন আল্লাহ রোজা কবুল করেন সেহরি কবুল করেন ইফতার কবুল করেন তারাবি কবুল করেন আল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস আল্লাহ রহমত মাগফিরাত নাজাতের মাসে তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোন মাসে মাফ পাবো আল্লাহ তোমার দরবার করি আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ গোরস্থানকে কবুল করে নাও আল্লাহ যত সমস্যা আছে গোরস্থানে সব সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও আল্লাহ আল্লাহ মিলে মিশে মহব্বতে সকলে দুনিয়াতে বসবাস করবে আবার মৃত্যুর পরে মিলেমিশে সবাই একই গোরস্থানের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান খুব ভালো এটা রাসূল নির্দেশ জান্নাতুল বাকি তৈরি করে দেখায় দিয়েছেন আল্লাহ নামক গ্রামের লোকেরা সবাই মিলে এক জায়গায় মৃত্যুর পরে থাকতে চায় আল্লাহ তাদের এই থাকাটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ গোরস্থানের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও সবাই একটু দোয়া করি ফিলিস্তিনের মুসলমানের সামনে ঈদ আমাদের তো ঈদ আসবে ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে কি হবে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে তুমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও আল্লাহ ছোট ছোট বাচ্চারা ঘাসের লতা পাতা খায় আল্লাহ হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হচ্ছে না এত কষ্টের মধ্যে ফিলিস্তিন আছে আল্লাহ তুমি কাবা ঘর আর বাদশাকে আমার পাখিকে ধ্বংস করেছো আল্লাহ তুমি তো সে আল্লাহ আছো তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول